মোহাম্মদ আফাজউদ্দিন কৃষক কার্ড গ্রহণ করছেন অতিথিবর্গের হাত থেকে। এরপরেই প্রস্তুত থাকবে হীরেন চন্দ্র রায়, এরপরে প্রস্তুত থাকবেন মন্ত্রণালয় জনাব আলহাজ ফরহাদ হোসেন আজাদ মহোদয়। সঙ্গে অদিল আলী মালাকার কৃষক কার্ড গ্রহণ করছেন অতিথিবর্গের হাত থেকে। এরপরেই আসবেন আমেনা বেগম। প্রস্তুত থাকবেন মোহাম্মদ আফাজউদ্দিন। সম্মানিত প্রধান অতিথিবর্গ এবং অন্যান্য অতিথিবর্গের হাত থেকে কৃষক কার্ড এবং গাছের চারা গ্রহণ করছেন ঈশানী মোসাম্মদ আমেনা বেগম, হীরেন চন্দ্র রায়। এরপরেই প্রস্তুত থাকবে কৃষক মোহাম্মদ রুবেল ইসলাম। এরপরেই প্রস্তুত থাকবে কৃষক মোহাম্মদ রুবেল ইসলাম, কৃষক মোহাম্মদ নজরুল ইসলাম, আজকে শুধু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন, অনেকে অনলাইনে দেখেছেন। কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বৈশাখের প্রথম দিনটিকে উনি বেছে নিলেন? আমরা যারা কৃষক আমরা সবাই জানি এই দিনে আমাদের যারা ব্যবসা করেন বা আমরা কৃষকরা বিভিন্নভাবে সার বলেন, বীজ বলেন, কীটনাশক বলেন, বিভিন্ন ডিলারের কাছে, দোকানের কাছে আমরা সেখানে ক্রয় করি। যেগুলো বাকি বকেয়া থাকে এই পয়লা বৈশাখ শুভ হালখাতার মধ্য দিয়ে আমরা সেই টাকাগুলো পরিশোধ করে নতুন করে যখন খাতা খোলার জন্য আমরা সেইখানে আমাদের পথ তৈরি করি। এর পাশাপাশি আমরা কৃষকরা এই যে পয়লা বৈশাখের মধ্য দিয়ে নতুন একটি বছরকে আমরা সাদরে গ্রহণ করার পাশাপাশি আমরা আগামী বছরটির জন্য আমাদের কৃষি কাজে আমরা উন্নয়ন করতে পারি, সফল হতে পারি, সেইটা আমরা এখান থেকে শুরু করি। তাই মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই 1433 সনের এই বৈশাখের প্রথম দিনটিকে উনি বেছে নিয়েছেন। আমি শুধু বলতে চাই, এখানে যারা আজকে কৃষক কার্ড পাচ্ছেন, এর বাইরেও যেসব কৃষক ভাইরা এবং দলীয় নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন, সবাই কম বেশি জানেন আমিও কিন্তু এক সময় কৃষক ছিলাম এবং আমি কিন্তু কৃষকের সেই দিকে সেটা প্রজেক্ট করেছিলাম। কাজেই সেই ক্ষেত্রে কৃষি সম্বন্ধে আমারও নিজের সমগ্র ধারণা আছে। আমি সেইখান থেকে বলতে চাই, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে 10টি বিষয়ে আজকে আমরা এই কার্ডটি পেলে আমরা সেইখানে বিভিন্নভাবে সুযোগ সুবিধা পাবো। সেই ক্ষেত্রে কিন্তু দেখেন, এই যে আমরা কার্ডটা তখন আজকে আমাদের প্রদান করছি বা যারা এইখানে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু কোন দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় নাই। সেইখানে নয়, আমরা কোন ধর্ম বর্ণ সেই হিসাবে কিন্তু আপনাদেরকে যাচাই বাছাই করি নাই। এখানে কৃষি কর্মকর্তারা আপনাদের বাড়িতে গেছেন, আপনাদের খোঁজ খবর নিয়েছেন, কে প্রান্তিক চাষি, কে বর্গা চাষি, কে ভূমিহীন চাষি। সেইখানে আমাদের দলীয় কোন নেতা কর্মী অনেকেই জানে না, অনেকেই সেইখানে খোঁজ খবর রাখতে পারেন নাই। আমি এখানকার সন্তান হিসাবে, আমি এখানকার সংসদ সদস্য হিসাবে আমিও বলতে পারবো না যে আমাদের কোন মানুষটি এই কৃষক কার্ডটা পেলেন। এটাই হচ্ছে বিএনপি, এটাই হচ্ছে তারেক রহমান, এটাই জিয়াউর রাজনীতি, এটাই খালেদা জিয়ার রাজনীতি। আমরা দলীয় দৃষ্টিকোণ দিয়ে আমরা মানুষের উন্নয়ন করতে চাই না, দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা জনগণের উন্নয়ন করতে চাই না, এলাকার উন্নয়ন করতে চাই না। কাজেই আমি আশা করব, আসুন আমরা দল মত ঐক্যবদ্ধ হয়ে
আমাদের প্রিয় নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্লোগানটা দিয়েছেন, করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ, এই যে উনি কথা বলেছেন, স্লোগানটা দিয়েছেন, আমি মনে করি আমাদের শুধু 5 দিন নয়, সারা বাংলাদেশে দেবীগঞ্জ পঞ্চগড়ে প্রত্যেকটি মানুষের মধ্যে এটা ধারণ করা উচিত।